গুড মর্নিং। আজ আমাদের মিরিকের লাস্ট ডে, আর আজকেই আমরা বেরিয়ে যাচ্ছি পাহাড় থেকে প্রাপ্ত একগুচ্ছ ভালোবাসা, মোহমায়া সব কিছু ছেড়ে। প্রচণ্ড কষ্ট হচ্ছে, সেটা আর বলে বোঝাতে পারবো না তোমাদের। আজকেই আমরা কলকাতা ব্যাক করছি, আজকেই পাহাড় থেকে নামবো আর আজকেই বাড়ি পৌঁছাবো, দুটোই একই দিনে। সো এনিওয়ে একটু ইমোশনাল হয়ে গেছিলাম যদিও। এখন বাজে ওই 8টার মতো। এখন ঘড়িতে বাজছে 10টা, দেখো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না ঠিকঠাক, তো যাই হোক এখন বাজছে 10টা। আর আমরা আজকে মিরিক ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন হলো বাড়ি। তো আজকেই ব্যাক করছি দুপুর 3টের সময় আমাদের বন্দে ভারত, তো তোমাদেরকে আগেই বলেছিলাম। আর গাড়ি আসবে 11টার সময়। কালকে যে মিরিক লেক থেকে ঘুরে এলাম, তো বোটিং করছিলাম যখন, তখনই ভাবছিলাম মিরিকের ওই সাইডে যে পাইন ফরেস্টটা আছে, তো ওইখানে গিয়ে যাব, ফটো তুলবো। গেলে তো ফটো তোলা হবে প্লাস ভিডিওসও হবে, তো সেটা মিস আউট করে গেছি, সেখানে আর যাওয়া হয়নি। তো আজকে যখন ড্রাইভার আসবে, ওনাকে একবার বলবো যে 15-20 মিনিটের জন্য হলেও যেন আমাদের একটু মিরিকের ওই পাইন ফরেস্টটাই ঘুরিয়ে আনে। কারণ দেখো, পাহাড়িয়া ফরেস্টে, সরি, পাহাড়িয়া এলাকায় বিশেষ করে কোনো এক জায়গায় এলে সেকেন্ড টাইম নিশ্চয়ই সেই জায়গায় আর আসবো না। তো তার জন্যেই, এটা তো আর দীঘাপুরি নয় যে এক জায়গায় যদি মিস আউট করে ফেলি, নেক্সট টাইমে যখন ঘুরতে আসবো তখন আবার দেখে যাব। তো সেটার তো কোনো গল্প নেই। তো তার জন্যেই আজকে একটু ইচ্ছে আছে, মানে যাওয়ার পথে শিলিগুড়িতে যখন যাব, তো যাওয়ার পথে একবার মিরিক লেকের ভেতরে ঢুকে পাইন ফরেস্টটায় যাব, ইচ্ছে আছে। এখন ড্রাইভার কি বলে জানি না। বাবা নদীকে রেডি হয়ে নিচে নেমে গেছে, আমাদের চা ফা খাওয়া হয়ে গেছে দেখলেই। বাপ্পা গেছে একটু ফ্রেশ হতে, মানে ও স্নান টান করবে। আর আমার হয়ে গেছে স্নান টান করা, আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখে বুঝেই গেছো আমি রেডি হয়ে গেছি। আর সমস্ত প্যাকিং কমপ্লিট, দাঁড়া একবার দেখাই। ব্যাগটা হয়ে গেছে ভর্তি, আমার সাইড ব্যাগ যেরকম নিই সেটা যা যা নেওয়া হয়ে গেছে। এই ব্যাগটাও অলমোস্ট ফুল, কীরকম ফুলে রয়েছে দেখতেই পাচ্ছ। এই ব্রিফকেসটাও প্যাকিং কমপ্লিট, ওই ব্রিফকেসটাও প্যাকিং অলমোস্ট কমপ্লিট, কিন্তু যা টুকটাক খুচকা যদি কিছু থেকে থাকে বা মনে পড়ে ওটার মধ্যে ঢুকিয়ে দেবে, তাই জিপটাকে খুলে রেখেছি, প্লাস খোলা, ঢাকনা খোলা। তো তার জন্য ওটা বাকিগুলো যা যা আছে সব চার্জার ফার্জার ঢুকিয়ে লাস্ট টাইম প্যাকিং করে, ব্যাস তাহলেই হয়ে যায় আমাদের লাস্ট মিনিট প্যাকিং। বাড়ি থেকে যখন এসেছিলাম লাস্ট মিনিট প্যাকিং করে বেরিয়েছিলাম, বাবা চুলটা কেমন হয়ে গেছে। তো এখনও আমরা যখন বাড়ি যাচ্ছি লাস্ট মিনিট প্যাকিং করেই বেরোতে হবে। আর হচ্ছে আমাদের বললো যে ব্রেকফাস্টের জন্য মোমো দেবে। এবার ব্রেকফাস্ট টাইমে না মোমোটা ভালো লাগে না, ওটা ইভিনিংয়ের টাইমে ভালো লাগে। তো আমি বললাম যে না, মোমো দিতে হবে না, একটু ওয়াই ওয়াই বানিয়ে দিতে। বলছিল ম্যাগি, বললাম না ম্যাগি ফ্যাগি না, ওয়াই ওয়াই বেটার অপশান। তারপরেও চেয়েছিলাম যে যদি দুটো রুটি তরকারি হতো ভালো হতো। তো ভাবলাম থাক, ওদের আবার পরিশ্রম হবে বেকার, থাক ওয়াই ওয়াইয়ের উপরই ছেড়ে দিই। তো যাই হোক, এটাই হলো আজকের ব্রেকফাস্ট। তাও ব্রেকফাস্ট যখন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চললাম মিরিক ছেড়ে, না এখনও পর্যন্ত মিরিক ছেড়ে যায়নি, লাগেজ ফাগেজ সব নিচে নিয়ে যাওয়া হয়েছে, বাবানার বাপ্পা চলে গেছে। এখন যাচ্ছি আমি, এখন গিয়ে ব্রেকফাস্ট করব, দেন গাড়ি আসবে, দেন যাব। গাড়ি এসে গেল কিনা জানি না, ওই যে বাবান বসে আছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই কি করছিস রোদে মুখটা দিয়ে বসে? মুখটা দিয়ে বসে আছিস কেন? রোদে পেছন ঘুরে বস। ওই যে বিজি মানুষ, অল টাইম ফোন করতে ব্যস্ত। আর আমাদের লাগেজ ওই যে, আর একটা লাগেজ এখনো আছে, এই যে আর একটা লাগেজ, এটাকে আমাকে এখন ক্যারি করতে হবে। জানি না এই লাগেজটা কিভাবে ক্যারি করব। যাই হোক, আগে তো আমাকে ভিডিওটা অফ করতে হবে। চলো একদম ব্রেকফাস্টের টাইমে কথা হচ্ছে। আমরা ব্রেকফাস্ট করতে, এখানে এখনো প্রিপারেশন চলছে। এটা কি কিনবি? তুই বলেছিস আমি নিজে নিজে নিয়ে আসবো। কিনবি বাবা অরেঞ্জ, এটা কি কোম্পানিটা? আমুল ট্রু, এটা অরেঞ্জের। আর কোনো ফ্লেভারের নেই? কি আছে? দেখি সর, কোন ফ্লেভারের আছে? আর ফিশ আছে, আর বাবা দেখি নয় অ্যাপেলের আছে, আর এটা এক্সপায়ার হয়ে গেছে। বাহ, আমি বললাম এটা চেঞ্জ করার জন্য, কেনার জন্য, দেখো এটাতে কিনতে এলে বলে বুঝতে পারলে। नहीं नहीं नहीं, वो भी ऐसा वही है, वो भी एक्सपायर है। हाँ, वो उधर वाला जो अंदर में है ना एक, তা দেখে নাও ভালো করে। हाँ ये वाला ठीक है। না আগস্ট ভালো। অরেঞ্জ কি সব এক্সপায়ার নাকি? দেখ। দেখলাম তো সব এক্সপায়ার। এটা আগস্ট ধর। দিয়ে দিয়েছে আমাদের বাই বাই। এই যে আমার, ওটা বাবানের, আর ওই যে বাপ্পা।
এ দেখো কুকুরটার গায়ে দিয়ে সব পশম উঠে যাচ্ছে, 17 বছর বয়স কুকুরটার। गाड़ी का 3 साल है नहीं आप আয়া পড়ছে আমাদের গাড়ি, একটু আগেই বেরোলাম, কেন কি মিরিকের ওইদিকে যেতে হবে তো একটু, ওই জন্যে। 11টায় বলেছিলাম, এখন বাজে হলো, দাঁড়াও দেখছি 11:15। এই ফুলগুলি কি ফুল জানি না আমি, পুরো দূর থেকে দেখে মনে হচ্ছে যেন গোলাপ ফুল। জল খাচ্ছে। জল দিয়ে রাখে তো, যখন জল পিপাসা পায় সে খায়। অনেক বয়স হয়ে গেছে কুকুরটার, গায়ের থেকে পশম উঠে উঠে কি অবস্থা খানা। অনেক দিন এসেছি, গোলাপগুলোর ক্লোজ ভিডিও নেওয়া হয়নি। দেখো কি সুন্দর গোলাপগুলো, দারুণ, মনে হচ্ছে না একটা ছিঁড়ে নিয়ে চলে যাই। তবে হ্যাঁ, ফুল গাছেই সুন্দর লাগে দেখতে, বাট যেহেতু ছেড়ে চলে যাচ্ছি তো তার জন্যে। ওই দিকেও আছে দেখো, এই যে কি সুন্দর পাহাড়ে, মানে এটাই সুন্দর যে প্রচুর গোলাপ ফুল গাছ, এটা চাষ করতে হয় না, অটোমেটিক হয়ে যায়। তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে একদম ফাইনালি, ওই সব লাগেজগুলো গাড়িতে তুলছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। देख लीजिएगा सर एक बार देख के आया, चेक करके आया है। ठीक है अंकल, चलते हैं। ठीक है, फिर मुलाकात होगा कभी ना कभी। हाँ जी বাবান ও আবার কুকুরের কাছে গেছে, দেখেছো কুকুর ছেড়ে আর যেতে চায় না। কিরে চলে 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 তাড়াতাড়ি, আর ওদিকে মিরিক যেতে লেট হয়ে যাবে। বাবান একটু ঘুরবো না পাইন ফরেস্টের ওদিকে, আয় আয় আয়। ও আদর পেয়ে চুপ করে বসে আছে, আমি চলে গেলাম। হ্যাঁ आंटी जी आते हैं। हाँ ठीक है, आइए आप ही मेरा कार्ड लेके जाइए, ओ डायरेक्ट आने से हाँ 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 अच्छा रहेगा ना। हाँ। चलो, एक अंकल का है, एक सुमित का है, ठीक है इधर 2 नंबर पीछे है। ठीक है ठीक है, थैंक यू। वेलकम। ये গেলাম আমরা মিরিক ছেড়ে। ওই মিনিট 15-20 জন্য একটু পাইন ফরেস্টটা ঘুরে যাই, কালকেই হয়ে যেত, খেয়াল ছিল না কারোরই, তো তার জন্য মিনিট 20 মতন একটু ঘুরে যাই, দেন চলে যাব। হ্যালো, এই ঢুকছি আমরা এবার পাইন ফরেস্টে। এইদিকে লেক, একদিকে লেক আর এইদিকে পাইন ফরেস্ট। উঠেছি, ওটা ছিল হচ্ছে লেপচা জগতের পাইন ফরেস্ট, আর এটা হলো মিরিকের পাইন ফরেস্ট। আমি ভাবছিলাম একবার যে ওদিক দিয়ে উঠবো, আর নামতে হবে না, আবার এদিক দিয়েও যাওয়া যায়, অনেক দিক দিয়েই যাওয়া যায়, তো একটু কম উঁচু জায়গা যেখানে, সেখান থেকেই আমরা উঠছি। ওই দিকটা একটু নোংরা নোংরা টাইপের লাগছিল, তো এদিক দিয়ে উঠলাম। বাবারে, ও অন্ধকারের ভেতর সানগ্লাস পরে কিছু দেখাই যায় না। ও বাবা, ওই উঁচুতে আমি উঠতে পারবো না। কত পাখির ডাক, কত পোকা নেই, পাখির ডাকি অনেক। এটা একটা মন্দিরের মতন বানিয়েছে, যেহেতু টাইম শর্ট আছে তাই আর ভেতর দিয়ে ঢোকা যায়, ঢুকলাম না এখন, নেই। এখানে সব ড্রেস পরে ফটো তুলছে, এরকম কত ড্রেস, মানুষের ড্রেস, মানুষ পরে পরে সব ফটো তুলছে, ভিডিওস করছে, অর্নামেন্টস সব। এই যে এই মিরিকের পাইন ফরেস্টে যদি না ঢুকতাম তাহলে আর 16 কলা পূর্ণ হতো না, ঠিক আছে? এখন মিরিকের এই ফরেস্ট মানে পাইন ফরেস্টে ঢুকলাম, 16 কলা পূর্ণ হলো, নইলে এটা আধুরি থেকে যেত। হ্যাঁ, পাইন ফরেস্টের লেপচা জগতেও ঢুকেছি, বাট যে জায়গাটা যে যে জিনিস আছে সেই জায়গায় যদি ভিডিও আর ফটো নাই করলাম তাহলে কি আর ভালো লাগে? তাই বললাম যে 16 কলা বাকি ছিল, তাই 16 কলা পূরণ করে নিলাম পাহাড়ে ঘুরে। টাটা, বাই বাই পাইন ফরেস্ট। পাহাড়ে এসে যদি পাহাড়ে সব কিছুই মজা নিতে না পারলাম তাহলে পাহাড়ে আর কি ঘুরতে আসা, তাই না?
ये भी है, ऐसा भी है। ওটাই তো ভালো লাগছে বললাম তো। 100, ये 150, ये 80। একই জিনিস। लीजिए। চলো বন্ধ করো। বিয়ার জন্য আর ঘন্টার জন্য নিয়ে নিলাম। আমরা মিরিক থেকে মানে ওই দেখে দেখে রওনা দিয়ে দিয়েছি। এবার যাবো হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। ওটাই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন মানে ভিউ দেখার জন্য। আর ম্যাক্সিমাম 1 ঘন্টা এই ওয়েদার পাবো। যখন সিঁড়ি নামবো ব্যাস শুরু হয়ে গেল গরমের ভিতর ঢোকা। আমরা নামলাম টিংলিং ভিউ পয়েন্টে। ওই দেখো আই লাভ মিরিক লেখা এখানেও। এখান থেকে বলে খুব সুন্দর দেখা যায় সব ভিউ পয়েন্টসগুলো। বলো। এখানে কি বললো আছে ভিউ পয়েন্ট, ট্রেন আছে মনে হয়। ও এখানে ট্রেন আছে, এখান থেকে ফটো ভিডিওস এসব তোলার জন্য। না ও এটা একটা রেস্টুরেন্ট মানে ট্রেন রেস্টুরেন্ট মানে টয় ট্রেন রেস্টুরেন্ট। এই দেখো এটা হচ্ছে টিংলিংয়ে। দেখি ট্রেন মানে টয় ট্রেন রেস্টুরেন্টে বসে টয়ট্রেনে বসা হয়ে গেল। কি খাওয়া যাবে? দেখছি আমি, দেখি কি কি খাওয়া যায়, एक কি कॉफी? কি না কি খাওয়া যায় দেখছি। हॉट कॉफी शुगर थोड़ा ज़्यादा है और ब्लू टी खाবে কোল্ড কফি খেতাম। একটা কোল্ড কফি হ্যাঁ বাবান ব্লু টি নে তাহলে টেস্ট করে और দেখতে एक পারবো। ब्लू टी जल्दी हो जाएगा ना। আচ্ছা, এই টয় ট্রেনের রেস্টুরেন্ট থেকে তোমাদের ভিউ টিংলিং যে ভিউ পয়েন্ট এসে এরকম দেখতে লাগছে। দেখো এই জলের বোতলটা তো আমাদের এই লাগবে দেখো, না। হ্যাঁ দিয়ে দেবে, কি আছে গোছিয়ে দিলেই তো আর হলো না। দেখো বাড়িগুলো পুরো খেলনা বাড়ির মতন লাগছে, পুরো খেলনা। আর এখানে ম্যাক্সিমাম ছাদ না এদের টিনের হয় আর रेड कलर मैक्सिमम है। देखो से किया ज़्यादा टाइम नहीं लगेगा मैम। कितना टाइम लगेगा? वो पता नहीं है कुछ और। বাবা নে চলে এসেছে। এটা কি টি জানো? ব্লু টি। এই দেখো এর নাম হচ্ছে ব্লু টি। দেখতে শুধু জল জল দিয়ে দিয়ে যায়নি দেয়নি তো, দেখতে পুরো গ্রিন। এটা নাম বলে ব্লু টি। হলো বাপ্পার হট কফি, আমি কোল্ড কফি বলতে চাইছিলাম। হট কফি আমারটা এখনো আসেনি আমার জায়গা। কেমন খেলি ব্লু টি? ভালো। ভালো? কতটা ভালো? অল্প ভালো। আইতাছে আমার কোল্ড কফি। বাবানেরও হাফ কমপ্লিট, বাপ্পারও ফুল কমপ্লিট, অথচ আমাকে এখনো দিয়েই গেল না। এখনো আমাকে দিয়েই গেল না কোল্ড কফি। আমাকে মনে হয় দেবে না, ভুলে গেছে। ওদেরটা দেখো এই যে আসছে, এই যে আসছে আমার কোল্ড কফি বলতে বলতে। থ্যাংক ইউ। দেখো আমাকে দেওয়ার সাথে সাথে নিজে নিয়ে নিল। আমি একটু টেস্ট করে দেখি কিরকম। কোল্ড কফি টেস্ট করার কিছু নেই, তো বাড়িতেও খাওয়াই করে।